ওই ছাত্রদের আবারও নতুন দল আসতেছে এপ্রিল মাসে। ছাত্র শিবিরের দুই আলোচিত নেতা তারা ঘোষণা দিয়েছে এপ্রিল মাসে তারা আবার নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা দেবে। তার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কি নাম দেয় তা আল্লাহ মাহবুদি জানে। এই যে রাজনীতির দল বুঝছেন, এটা যেন বাংলাদেশে একটা তামাশায় পরিণত হয়েছে। এই বর্তমান যারা বৈষম্য বিরোধী শিক্ষার্থী রয়েছে, এর আগে একটি ব্যাচ রয়েছে ওই যে বিভিন্ন নুরবাজ্যের দল। ওই নুরবাজ দল কিন্তু ওই যে গণ অধিকার পরিষদ, সেটা হইল ছাত্ররা চলে গেল কিছু রাজনীতি, পরে শেখ হাসিনা চলে যাওয়ার পরে আবার নতুন করে ছাত্ররা আসলো ক্ষমতায় এসে তারা আবার একটা দল তৈরি করে ফেললো, জাতীয় নাগরিক পার্টি। এর মধ্যে আবার এই যে সার্জিস আলম ও আবার হেলিকপ্টারে গেছে বগুড়ায়, সেটা নিয়ে আলোচনা সমালোচনা চলতেছে। হেলিকপ্টারে বগুড়ায় গেল কীভাবে দুদিন দল তৈরি না করতে করতে। এর মধ্যে এই যে ছাত্রদের ভিতরে একটি সংগঠন শুরু হয়ে গেছে গোটা বাংলাদেশের। তারা বিভিন্ন জায়গায় কমিটি করবে, মানে আগামী সংসদ নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে জনগণের ভোটে। পাশাপাশি এইবার আসেন এই যে ছাত্ররা আরও যে দল তৈরি করতেছে, এইভাবে যদি দল তৈরি করে তাহলে লেখাপড়া হবে কীভাবে? লেখাপড়া করবে কখন? বাংলাদেশের সংবিধানে সবারই রাজনীতি করার অধিকার রয়েছে, সবারই রাজনীতির দল তৈরি করার অধিকার রয়েছে। তাই বলি তোমরা প্রত্যেকে একজন এক একটা দল তৈরি করে বসে থাকবা? এমনিতেই বাংলাদেশে আমাদের সন্তানদের লেখাপড়া করাতে আমরা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় পাঠাই, সেখানে তারা ভালো রেজাল্ট করতে পারে না, বিভিন্ন আকামোকামে জড়ায় যায়। তার মধ্যে তোমরা যদি বিভিন্ন দল নিয়ে ওদের সামনে দিয়ে দাঁড়াও, যাইসু আমি এই দলে তোমার সাংগঠনিক সম্পাদক দেবো, তোমার আহ্বায়ক বানাবো, তোমার জয়েন্ট সেক্রেটারি বানাবো, এই বলি যদি ওদের ভিতরে রাজনীতি ঢুকায় দাও, তাহলে সন্তানগুলোর ভবিষ্যৎ কী রে বাপ? তোমরা শুরু করলে কি? বুঝেছি শেখ হাসিনা চলে গেছে, তোমরা একটা দাওয়া দিছা, ধরে নিলাম তোমরা দাওয়া দিছাও, এখন তোমরা দাওয়া দিয়ে তাকে সরাইছ। তাই বলে এখন সবাই মন্ত্রী হতে চাচ্ছ, সবাই এমপি হতে চাচ্ছ, সবাই পার্লামেন্টে যেতে চাচ্ছ। এইভাবে কি একটা পার্লামেন্ট চলে? একটা দেশ চলে ভাই? রাজনৈতিক দল তৈরি করতে হলে একটা লম্বা সময় চর্চার দরকার। আর শুধু চর্চা করলেই তো হবে না, পিছনে একটা ইতিহাস লাগে। তোমাদের ইতিহাসটা কি যে তোমরা সবাই দল তৈরি করতে চাচ্ছ? এভাবে বারবার দল তৈরি করি আমাদের এই যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ঝামেলা তোমরা করবা। এই যদি করো তাহলে সাধারণ যারা শিক্ষার্থী রয়েছে তারা ক্লাস করবে কখন? কালকে তোমাকে রে মিটিং, কালকে রে আলোচনা, কালকে রে পথসভা, কালকে রে সম্মেলন, ছাত্ররা লেখাপড়া করবে কখন? পার্লামেন্টে যাইতে গেলে সংসদ সদস্য কিংবা মন্ত্রী হইতে গেলে বয়স থাকা লাগে, কমপক্ষে 40 বছর রাজনীতির অভিজ্ঞতা লাগে। রাজনীতি আর এই লেখাপড়া দুটোরে মিশিয়ে একাকার করো না, এই দুটো আলাদা রে ভাই। রাজনীতির দল করা আর লেখাপড়া করা দুটো ভিন্ন। এখন তোমরা ছাত্র রাজনীতি চর্চা করতেছো, এটা ভালো, এটাকে আমরা সাধুবাদ জানাই। এই রাজনীতিক বড় বড় যারা বর্ষিয়ান নেতা রয়েছে, ওই 80 বছর 90 বছরে যারা এমপি মন্ত্রী হয়, ওরা একসময় তোমাদের মতো ছাত্র ছিল, আর ওই ছাত্র জীবনে তারা রাজনীতিক চর্চা করতো, বুঝছো? আর তোমরা ভেবেছো কালকে দল তৈরি করবো, পরশুদিন নির্বাচন হবে, তারপরের দিন দিয়ে পার্লামেন্টে বসবো, দেশ পরিচালনা করব, তরুণদের হাতকে শক্তিশালী করব। আরে বাবা, তোমরা যারা তরুণ, তোমাদের হাত সবসময় শক্তিশালী। তোমরা আমাদের কলেজের টুকরা মাসুম সন্তান, তোমাদের গায়ে যদি কেউ টাচ করে তা আমরা মুরব্বীরা কিন্তু ঘরে বসে থাকিনি, এটি মাথায় রাখবা। তোমাদের সম্মান সব সময় রয়েছে, এটি আমরণ থাকবে। আর তোমরা যদি সেই সম্মান মানতে না পারি নিজেরাই একেবারে মাথার উপরে বসতে চাও, তাহলে কিন্তু তোমরাই বেইজ্জত হবা, তোমরাই লাঞ্ছিত হবা, নষ্ট হবে তোমাদের ভবিষ্যৎ। এই জন্যই বাবা তোমাদের বিনয়কে অনুরোধ করি বলি, ওই যে জাতীয় নাগরিক পার্টি না কি একটা দল তৈরি করিস না, ওই জায়গায় ঢুকি রাজনীতি শেখো, রাজনীতি চর্চা করো। একবারে আলাদা আলাদা দল করি প্রত্যেকে ক্ষমতায় বসার স্বপ্ন দেখো না, এটা আদৌ সম্ভব না। এ রাষ্ট্রের জনগণ রাজনীতিতে বিশ্বাসী, তাই বলি অত বিশ্বাসী না ওই যে তোমরা নির্বাচন করে জামানাতের টাকা ফিরে নিয়ে আসবা আর জনগণ সেই দেখবে, তা হবে না। 300 জায়গায় ফেরাতে দিতে পারবা, তো 300 জায়গায় জামানাতে যে টাকা দিবা 1 টাকাও ফিরিয়ে আনতে পারবা না। এজন্য রাজনৈতিক চর্চার একটা লম্বা সময়ের দরকার। সেই লম্বা সময়টা পার করো, লেখাপড়া শেষ করো, বয়স হোক, তখন আমরা যদি বেঁচে থাকি তা আমরাই ডেকে আনবা না, অত তাড়াতাড়ি উড়ি করি নিতে হওয়ার দরকার নেই। এটি আমার কথা। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।